হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অসাধারণ একটি চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব এবং আমাদের নতুন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের এই ভিডিও তোমাকে ডেইলি লাইফে নিজেকে ইমপ্রুভ করতে খুবই হেল্প করবে, তার জন্য অবশ্যই একবার হলেও চ্যানেলটি ভিজিট করবেন। এরপরে লুজি যখন ডিংডিং এর গালে হাত রাখে তখন সে একটু নার্ভাস ফিল করছিল এবং লুজিরও যখন একটু আজব লাগে তখন সেও তার হাতটা সরিয়ে নেয়। নেক্সট ডে ডিংডিং টাংশির সঙ্গে শপিং করতে যায়। সে যখন লুজির জন্য চকলেট কিনতে যাচ্ছিল তখনই তাংশি টাংকিউকে মেসেজ করে এবং তাংশি তাকে জানায় তোমাকে ডিংডিং এর বিষয়ে চিন্তা করতে হবে না, কারণ ও আমার সঙ্গেই রয়েছে। সে যখন তার সঙ্গে এইসব কথাই বলছিল তখনই টাংকিউর মতন দেখতে সেম একটা খেলনা তার নজরে পড়ে এবং সে যখন ডিংডিং কে দেখায় ডিংডিং তাকে বলে ভাই যখন রেগে যায় তখন তাকে এমনই দেখতে লাগে এবং এই বিষয়টি নিয়ে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পারি ডিংডিং সেটে ফিরে এসছে এবং সে লুজি আর হাউচেন মিলে খেতে বসেছে। তারা যখন পিজা কাটছিল হাউচেন যখন ডিংডিং কে পিজা দিতে যাচ্ছিল তখনই লুজিও তাকে দেয়। এই বিষয়টি দেখে হাউচেনের খারাপ লাগে কিন্তু সে সেই বিষয়টি ইগনোর করে দেয়। এরপরে হাউচেন তাকে বাড়িতে ছাড়তে আসে। ডিংডিং যখন হাউচেনের সঙ্গে হাঁটছিল তখন সে হাউচেনকে একটা গিফট দেয় এবং সে তাকে জানায় তোমার যদি এই গিফটটা পছন্দ না হয় তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে দিতে পারো। কিন্তু হাউচেন তখন তাকে জানায় যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এর পরিবর্তে তখন ডিংডিং বলে তোমার যদি গার্লফ্রেন্ড না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং যদিও বা তুমি তো গার্লফ্রেন্ড চেঞ্জ করতেই থাকো। এবং এটা বলে সে তাকে জানায় আমাকে লুজিকে এই চকলেটগুলো দিতে হবে যাতে সে আমাকে না বকে। বকার কথা শোনার সঙ্গে সঙ্গে হাউচেন লুজির কাছে যাচ্ছিল কিন্তু তখনই ডিংডিং তাকে আটকে নেয় এবং সে এরপরে লুজির গেট সে নক করতে শুরু করে। লুজি যখন গেট খোলে তখন ডিংডিং তাকে বলে আমি তোমার জন্য এক ব্যাগ ভর্তি ক্যান্ডিজ এনেছি। তার এই ব্যাগ দেখে লুজি তাকে জানায় তুমি বলতে পারবে সব কাজ মিটে যাওয়ার পরে যখন আমি বাড়িতে যাব তখন আমি কি করব। এইটা বলার পরে সে আর কোনো কথা বলে না এবং ছাড়ো বলে যখন কথাটা সে পাল্টাতে যাচ্ছিল তখন ডিংডিং সেই কথা শোনার জন্য তাকে জোর জবরদস্তি শুরু করে। সেই কারণে লুজি তাকে জানায় আমি বাড়িতে যাওয়ার পরে সবারই প্রথমে আমি ডেন্টিস্টকে দেখাবো, কারণ এতগুলো চকলেট খাওয়ার পরে শিওর আমার দাঁতে ক্যাভিটি হয়ে যাবে। এটা শোনার পরে ডিংডিং ব্যাগটা পেছনে লুকিয়ে দেয়। লুজি যখন ব্যাগটা দিতে বলে তখনও সে ব্যাগটা তাকে দেয় না এবং সে তাকে জানায় আমি তোমার জন্য চকলেটের পরিবর্তে অন্য কিছু আনবো, কিন্তু সে তাও জোর করে তার কাছ থেকে সেই ব্যাগটা নিয়ে নেয়। এরপরে যেহেতু অনেকটা রাত্রে হয়ে গেছিল সেই কারণে সে বাড়িতে যাওয়ার চিন্তা করে এবং তখনই ডিংডিং লুজির ঘরে চলে যায় এবং লুজি ঘরের বাইরে চলে আসে। আসলে এখানে কেসটা পুরো উল্টোই ঘটে গেছিল এবং তারা যখন এটা বুঝতে পারে তখন ডিংডিং ঘরের বাইরে বেরিয়ে আসে এবং তখনই অপোজিট দরজা থেকে আরেকজন বেরিয়ে আসে যে এই প্রজেক্টেরই মেম্বার ছিল। সে ডিংডিং কে দেখার সঙ্গে সঙ্গে তাকে হাই বলে এবং ডিংডিংও তখন তাকে হাই বলে সেখান থেকে লজ্জায় চলে যায়। কিন্তু এরপরও ছেলেরা যখন লুজির দিকেই তাকিয়ে থাকে লুজি তখন দরজা নিজেই বন্ধ করে দেয়। এরপরে আমরা টাঙ্গিকে দেখতে পারি সে তাংশির মেসেজের জন্য অপেক্ষা করছিল কিন্তু তখনই তাংশি তার বাড়িতে আসে এবং গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে সে টাঙ্গির পায়ে পাড়া দিয়ে দেয়। তাংশি যখন সেটা বুঝতে পারে তখন সে তার কাছে ক্ষমা চায় এবং তখনই টাঙ্গিও তাকে জিজ্ঞাসা করে তুমি এমন করে বাড়িতে কেন ঢুকছো, এমন মনে হচ্ছে তুমি কোনো চুরি করে এসছো। এই কথার উত্তরে তখন তাংশি তাকে জানায় হ্যাঁ আমি তো চুরি করেছি, সেটা হলো তোমার মন। এটা শোনার পরে টাঙ্গিও মুচকি হাসে এবং তারা ঘরে গিয়ে বসে। সোফায় বসে যখন তারা একে অপরের সঙ্গে কথা বলছিল তখন তাংশি সেই গিফটটা তাকে দেয় যেটা সে টাঙ্গিওর জন্য কিনেছিল এবং সেই মডেলটা দেখিয়ে তাকে বলে তোমাকে পুরো এর মতন দেখতে, কিন্তু টাঙ্গিও তার এই কথায় রাজি হচ্ছিল না। সে যখন মডেলটা সাইডে সরাতে যাচ্ছিল তখন ডিংডিং তার হাত থেকে সেটা কাটতে যায় এবং তার জন্য তারা একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। এই মোমেন্টটা টাঙ্গিও এক ফোঁটাও মিস করতে দেয়নি। সে তাকে জানায় তুমি আজকে আমার বাড়িতেই থেকে যাও, কিন্তু তাংশি এতে বলে এখন এখানে হাউচেন আছে, হাউচেন যদি তোমার বাড়িতে কখনো চলে আসে তাহলে তুমি কি করবে। তখন টাঙ্গিও তাকে জানায় যে এটা তোমার চিন্তা করতে হবে না এবং এইটা বলে সে তাকে কিস করে। এরপরে টাঙ্গিও তাকে দাঁড় করিয়ে স্নান করতে যায় এবং একা বসে তাংশি উল্টোপাল্টা চিন্তা করতে শুরু করে। টাঙ্গিও যখন স্নান করে বাইরে বেরোয় তখন তাংশি তার দিকেই তাকিয়ে থাকে এবং টাঙ্গিও তার কাছে এসে তাকে বলে যে আমার চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেওয়ার জন্য। এরপরে তাংশিও তার চুলটা শোকাতে বসে পড়ে এবং যখন সে তার চুলটা শোকাচ্ছিল তখনই সেখানে হাউচান আসে এবং সে যখন টাঙ্গিওকে ডাকে তখন টাঙ্গিও তাকে জানায় যে আমি কালকে বিজনেস ট্রিপে যাচ্ছি, সেই কারণে আমার আজকে সময় হবে না। এইটা শোনার সঙ্গে সঙ্গে সে সেখান থেকে চলে যায় এবং ঘরে তাংশিও তাকে জানায় যে এইবারে আমারও চলে যাওয়া উচিত। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা নেক্সট ডে দেখতে পারি যেখানে ডিংডিং এবং তাংশি সেটে এসছে এবং আজকে শুটিং এর লাস্ট ডেট আর আজকে ডিংডিং কে সেটে একটা কিসের শুট করতে হবে। এটার জন্য সে খুবই নার্ভাস ছিল। ডিংডিং যখন তাংশিকে তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করে তখন তাংশি তাকে জানায় যে তোমার ভাই তোমার কিস দেখতে পারবে না, সেই কারণে সে আজকে বিজনেস ট্রিপে চলে গেছে। এইটা বলার সঙ্গে সঙ্গে অন্য দিক থেকে হাউচানও আসে। হাউচান ডিংডিং এর কাছে আসার পরে সে তাংশিকে সেখান থেকে সরে যেতে বলে কারণ সে পার্সোনালি ডিংডিং এর সঙ্গে কথা বলতে চায়। সে ডিংডিং কে বলে যে তুমি ডিরেক্টরকে বলে এই সিনটা চেঞ্জ করতে পারবে না। তখন ডিংডিং তাকে জানায় যে লাস্ট
মোমেন্টে এসে আমি এটা কেমন করে করতে পারি। হাওচান বলে, তোমার এটা লাইফের প্রথম কিস, তুমি এটা সবারই সামনে কি করে করবে। এরপরে আমরা শুটিং এর সময় দেখতে পারি যেখানে ডিংডিং তার মেন ক্যারেক্টারের সঙ্গে দাঁড়িয়েছিল এবং সেই শুটিং এর জায়গাটা তাদের পছন্দ হচ্ছিল না, কারণ সেখানে ডিংডিংকে যেভাবে ঘুরতে বলা হচ্ছিল সে ঠিকভাবে ঘুরতেই পারছিল না। তখন লুসি তার কাছে যায় এবং তাকে যখন বোঝাচ্ছিল তখনই ডিংডিং স্লিপ কেটে পড়ে যাচ্ছিল এবং লুসি তাকে ধরতে গিয়ে তারা হঠাৎই একে অপরকে কিস করে ফেলে, যার জন্য তারা দুজন তো শকড হয়েই যায়, পাশাপাশি সেই সেটের সবাই অবাক হয়ে যায় এবং এইটা দেখে হাওচেনেরও খুব রাগ ওঠে। সে কিছু বলতেই যাচ্ছিল তখনই তাংশি তাকে আটকায় এবং শুটিং কমপ্লিট হওয়ার পরে তারা যখন চেঞ্জিং রুমে যায় সেখানে তাংশি এবং তাংশির বন্ধুও ছিল। তারা সবাই সেই শুটিং এর ব্যাপারেই কথা বলছিল। তাংশির বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে সেটে তোমার কিসের সিনটা কেমন হলো, কিন্তু সে সেই কথায় কোনো জবাবই দিচ্ছিল না। তখনই পাশ থেকে তাংশি বলে যে ডিংডিং এর প্রথম কিস আর কারোর সঙ্গে না, লুসির সঙ্গে হয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গে সেও একটু অবাক হয়ে যায় এবং ডিংডিংও এরপরে হাসতে শুরু করে। তাংশি তার বন্ধুকে হাসতে দেখে তাংশি জিজ্ঞাসা করে যে তুমি কেন হাসছো। তখন সে তাকে জানায়, আমি এবারে বুঝতে পারলাম যে হাওচানের মুডটা কেন তখন অফ ছিল, আসলে সে লুজি এবং তার কিসটা দেখে নিয়েছে। এর পরের সিনে আমরা লুজিকে দেখতে পারি সে তার কিসের সিনটা দেখছিল এবং মুচকে হাসছিল এবং অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি সে পরের শুটিং এর জন্য রেডি হচ্ছিল এবং তখনই লুজি তাকে মেসেজ করে এবং সে তাকে জানায় তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে এবং সে তার দরজাটা খুলতে বলে। এটা শোনার সঙ্গে সঙ্গে ডিংডিং তার ঘর গোছাতে শুরু করে এবং লুজি যখন তার দরজা নক করে তখন ডিংডিং দরজা খোলে, কিন্তু সে তার মুখের দিকে ঠিকভাবে তাকাতেই পারছিল না। আসলে লুজি তার জন্য একটা গিফট এনেছিল এবং তাকে সেই কাজের জন্য ক্ষমাও চায়। তখন ডিংডিং তাকে জানায় যে আমি তোমার কাছ থেকে এই গিফটটা নিতে পারবো না। এটা শোনার পরে লুজি তাকে বলে তাহলে এই গিফটটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। এইটা শোনার সঙ্গে সঙ্গে সে সেই গিফটটা নিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় এবং লুজিকেও তখন না চাইতে সেখান থেকে চলে যেতে হয়। এবং অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি সে অত্যন্তই নার্ভাস হয়ে পড়েছিল, সেই কারণে সে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সোফাতে শুয়ে পড়ে। এরপরে আমরা লাস্ট দিন দেখতে পারি যেখানে শুটিং শেষ হয়ে গিয়েছে, যার জন্য তাদের শুটিং এর লাস্ট সেরেমনি চলছে এবং এখানে আমরা ট্যাঙ্কিউকে দেখতে পারি সে তাংশির পাশে না দাঁড়িয়ে তার বোনের পাশে দাঁড়িয়ে রয়েছে, যার কারণে ট্যাঙ্কিউ ডিংডিংকে এই পাশে সরে আসতে বলে, কিন্তু ডিংডিং তখন তার কথা মানছিল না, যার জন্য সে নিজেই ডিংডিংকে সরিয়ে নেয় এবং সে তাংশির পাশে দাঁড়িয়ে তাংশিকে ধরে। তাংশি ছাড়াতে চাইলেও সে তাকে ছাড়ছিল না এবং এইভাবেই তাদের ফটোশুট হয়ে যায়। এরপরে টাঙ্গিও যখন বাড়িতে আসে তখন সে সবারই প্রথমে তার বিড়ালের কাছে যায়, যেখানে সে বিড়ালটাকে রেখে দিয়ে গিয়েছিল। বিড়ালটাকে দেখার পরে তার শরীরটা খারাপ লাগে, যার জন্য সে সেখানকার এমপ্লয়কে কতক্ষণ পরপর খাবার দিয়েছে এবং কতটা খাবার দিয়েছে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের কাছে যেহেতু এইসবের কোনো রেকর্ডই ছিল না সেই কারণে সে তাদের সঙ্গে তর্ক বাঁধিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে তাংশি এসে সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করে এবং তাংশি তাকে জানায় যে আমি এদেরকে কল করেই বলে দিতাম যে কখন তাকে খাবার দিতে হবে এবং বিড়ালের কোনো শরীর খারাপও হয়নি। এটা বলার পরে তার মনটাও একটু শান্ত হয় এবং তারা দুজনাই সেখান থেকে চলে যায়। তারা যখন একসাথে গাড়িতে করে যাচ্ছিল তখন তাংশি টাঙ্গির কাছে আবদার করে যে আমি কি আরেকটা বিড়াল আনতে পারি। তখন টাঙ্গিও তার এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ডিংডিং এর ফ্যান ফলোয়ার্সদের দেখতে পারি তারা দিনকে দিন বেড়েই চলেছিল। ডিংডিং নিজেও ভাবতে পারেনি যে মুভি রিলিজ হওয়ার আগেই তার এত ফ্যান ফলোয়ার্স হয়ে যাবে এবং ডিংডিং এর কাছেও তখন কল আসে যে সমস্ত ফ্যান ফলোয়ার্সদের থ্যাংক ইউ বলার জন্য, কারণ তার 3 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছে। এরপরে সবাইকে থ্যাংক ইউ জানানোর জন্য সে ছবি তুলতে শুরু করে। তাকে ছবি তুলতে যখন লুজি দেখতে পায় তখন সে তার হাতটা তার দিকে বাড়াতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ডিংডিং তাকে তার ছবি তুলে দিতে বলে এবং লুজি যখন তার ছবি তুলতেই যাচ্ছিল তখন সে ক্যামেরায় তাকে দেখতেই থাকে এবং এরপরে ক্যামেরা নিচু করেও তার মুখের দিকেই তাকিয়ে থাকে। লুজি যখন তাকে ছবি তুলে দেয় তখন ডিংডিংও তাকে বাই বলে সেখান থেকে চলে যায়, কারণ সে বাড়িতে গিয়ে তার ফলোয়ার্সের জন্য 1 ঘন্টা লাইভ করবে। লুজি তখনই তাকে আটকায় এবং তাকে একটা গিফট দেয়। ডিংডিং যখন সে গিফটটা খুলতেই যাচ্ছিল তখন লুজি তাকে বারণ করে বলে যে গিফটটা বাড়িতে গিয়ে ওপেন করতে, যার জন্য সে সেই গিফটটা নিয়ে বাড়িতে চলে যায় এবং তার সঙ্গে লুজিও চলে যায়। বাড়িতে আসার পরে 1 ঘন্টা লাইভ করার পরে সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল এবং ফ্রি হয়ে বসে যখন সে লুজির গিফটটা ওপেন করে তখন সে তার মধ্যে একটা হেয়ার পিন দেখতে পায়, যেটা দেখার পরে সে মনে ভাবে যে লুজির ফার্স্ট মুভিতেও হিরো হিরোইনকে এরকমই একটা হেয়ার পিন দিয়েছিল, কিন্তু এইসব ভাবনা সে সাইডে রেখে সে হেয়ার পিনটা তার মাথায় লাগায়, যেটা তারও খুব পছন্দ হয়। এবং অন্যদিকে আমরা লুজিকে স্টুডিওতে দেখতে পারি এবং সেও তখন ডিংডিং এর করা পোস্টটা দেখে, যেটা দেখার পরে সেও খুব খুশি হয়। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি তাকে তার মা হঠাৎই কল করেছে এবং কল করে তাকে জানায় যে আমি শুনলাম তুমি এবং টাঙ্গিও রিলেশনশিপে রয়েছো, কিন্তু তুমি আমাকে তোমার রিলেশনের ব্যাপারে কিছু জানাওনি, যার জন্য তার মা ফোনটা রাগ করে কেটে দেয় এবং তাংশিও তখন টাঙ্গিওকে মেসেজ করে জানিয়ে দেয় যে আমাদের রিলেশনের ব্যাপারে আমার মা জানতে পেরে গেছে, যার জন্য আমাকে এখন বাড়িতে যেতে হবে। এরপরে সে টাঙ্গিওকে নিয়েই তার বাড়িতে আসে এবং তার বাবাকে সামনে দেখতে পেয়ে তার বাবাকে যখন সে ডাকে তখন তার বাবা তাকে শুনতেই পাচ্ছিল না, কারণ দোকানেই তার বাবা হেডফোন লাগিয়ে রেখেছিল। সেই ফাঁকে তাংশিও টাঙ্গিও
আগে ওর একটু ড্রেসটা ঠিক করে দেয় এবং এরপরে সে তার বাবাকে ডাকে। বাবাকে ডাকার সঙ্গে সঙ্গে তার বাবা যখন তাদের দিকে তাকায় তখন তাদেরকে সে দেখতেই থাকে এবং এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না এবং আমাদের নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।